আবারও চলে আসলাম আপনাদের সামনে 41তম BCS এর প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন নিয়ে। সাতই মার্চের ভাষণ। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মোট শব্দ সংখ্যা ছিল ১১০৮টি। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ কত মিনিটের ছিল? প্রায় ১৮ মিনিটের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে ভাষণের সময় ছিল ২৩ মিনিট। ভাষণটি রেকর্ড করা হয় ১৮-১৯ মিনিট। পরীক্ষায় আসলে ১৮ মিনিট দিবেন। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কত তারিখে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছেন? ৩০শে অক্টোবর ২০১৭। ৭ই মার্চের ভাষণের বঙ্গবন্ধু কয় দফা দাবি পেশ করেছেন? ৪ দফা। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের জন্য কোন ম্যাগাজিন বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি উপাধি প্রদান করে? ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের জন্য কোন ম্যাগাজিন বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি উপাধি প্রদান করে? যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন নিউজউইক ৫ এপ্রিল ১৯৭১ সালে। ৭ই মার্চের ভাষণ এ পর্যন্ত কতটি ভাষায় অনূদিত হয়েছে? ১২টি ভাষায়। কয়টি ভাষায়? ১২টি ভাষায়। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণটি সর্বপ্রথম কোন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে? জাপানি ভাষায়। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স শিরোনামে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণটি কোন গ্রন্থে স্থান পেয়েছে? উই শ্যাল ফাইট অন দ্য বিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টোরি, রচয়িতা জ্যাকব অ্যান্ড মুজিবনগর সরকার গঠন। মুজিবনগর সরকার গঠন করা হয় কত তারিখে? ১০ এপ্রিল ১৯৭১ সালে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামরুজ্জামান এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ কবে অনুষ্ঠিত হয়? ১৭ এপ্রিল ১৯৭১ সালে। পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী ও শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে? ১৭ এপ্রিল ১৯৭১ সাল। বাংলাদেশের প্রজাতন্ত্রের ঘোষণা করা হয় কত তারিখে? ১০ এপ্রিল ১৯৭১ সাল। মুজিবনগর সরকারের অস্থায়ী কার্যালয় ছিল কোথায়? কলকাতার ৮ নম্বর থিয়েটার রোড। চরমপত্র গ্রন্থনা ও উপস্থাপনা করেন কে? MR আক্তার মুকুল। চরমপত্র গ্রন্থনা ও উপস্থাপনা করেন কে? MR আক্তার মুকুল। মুক্তিযুদ্ধের ১২ নম্বর সেক্টরের সাথে তুলনা করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে। মুক্তিযুদ্ধের ১২ নম্বর সেক্টরের সাথে তুলনা করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে। বঙ্গবন্ধুর পক্ষে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? MA হান্নান। মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে? MA হান্নান। মেহেরপুরের ভবের পাড়া গ্রামের বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন তাজউদ্দিন আহমেদ। মেহেরপুরের ভবের পাড়া গ্রামের বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন তাজউদ্দিন আহমেদ। প্রবাসী সরকার স্বদেশ প্রত্যাবর্তন করেন কবে? ২২ ডিসেম্বর ১৯৭১ সাল। প্রবাসী সরকার স্বদেশ প্রত্যাবর্তন করেন কবে? ২২ ডিসেম্বর ১৯৭১ সাল। মুক্তিযুদ্ধের সময় বিদেশে বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন স্থাপন করা হয় কোথায়? কলকাতায়। মুক্তিযুদ্ধের সময় ভারতের দিল্লিতে মিশন প্রধান কে ছিলেন? হুমায়ুন রশিদ চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত মুজিবনগর সরকারের রাষ্ট্রদূত ছিলেন MR সিদ্দিক। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য নিযুক্ত মুজিবনগর সরকারের রাষ্ট্রদূত ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদান করেন কোন বাহিনী? আনসার বাহিনী। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদান করেন কোন বাহিনী? আনসার বাহিনী। মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন কতজন? ৬ জন। সভাপতি ছিলেন মৌলানা আব্দুল খান ভাসানী।
বাংলাদেশের অর্থনীতি এ পর্যন্ত বাংলাদেশের কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? 8টি। সর্বশেষ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ 2016 থেকে 2020। এসডিজিএস এর মোট লক্ষ্যমাত্রা কতটি? 17টি। পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান? পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। এমডিজি এর লক্ষ্য ছিল কতটি? 8টি। এসডিজি এর সূচক কতটি? 232টি। এসডিজি এর সুনির্দিষ্ট লক্ষ্য টার্গেট কতটি? 169টি। এসডিজিতে পরিবেশ বিষয়ক অভিষ্ট কতটি? 3টি। এসডিজিএস এর মেয়াদ কত বছর? 15 বছর। বাংলাদেশের এমডিজি কোন লক্ষ্যগুলো অর্জন করেছে? 1, 2 এবং 4 নম্বর লক্ষ্য। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল কত? 1973 থেকে 1978। জাতীয় অর্থনৈতিক পরিষদ এবং একনেকের সভাপতি কে? প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনৈতিক পরিষদ এবং একনেকের সভাপতি কে? প্রধানমন্ত্রী। একনেক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1982 সালে। বাংলাদেশ কত সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে? 2041 সালের মধ্যে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 8%। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী মাথাপিছু জিডিপির পরিমাণ কত? 1970 মার্কিন ডলার। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বর্তমান মাথাপিছু আয় কত? 2064 মার্কিন ডলার। প্রথম ভ্যাট চালু হয় কত সালে? 1 জুলাই 1991 সালে। প্রথম ভ্যাট চালু হয় কত সালে? 1 জুলাই 1991 সালে। বাংলাদেশ সর্বোচ্চ ভ্যাটের হার কত? 15%। বর্তমানে ভ্যাট দিবস পালন করা হয় কবে? 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর। বর্তমানে ভ্যাট দিবস পালন করা হয় কবে? 10 ডিসেম্বর। জাতীয় কর দিবস কবে? 30 অক্টোবর। জাতীয় কর দিবস কবে? 30 অক্টোবর। কত সাল থেকে জাতীয় আয়কর দিবস পালন করা হচ্ছে? 2008 সাল থেকে। 2008 সাল থেকে। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। কত সালে ট্যারিফ কমিশন পুনর্গঠন করা হয়? 1972 সালে। বাংলাদেশের রাজস্ব আদায়ের সর্বোচ্চ কর্তৃপক্ষের নাম কি? জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড। বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন কে? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন কে? তাজউদ্দিন আহমেদ। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বাজেট সম্পর্কে আলোচনা করা হয়েছে? 87 নম্বর অনুচ্ছেদ। 87 নম্বর অনুচ্ছেদ। বাংলাদেশের জাতীয় অর্জন মার্চ 3। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কবে? 23 ফেব্রুয়ারি 1969। উপাধি দেন তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি প্রদান করা হয় 3 মার্চ 1971 সাল। যদি বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দিয়ে প্রদান করা হয় কবে? 3 মার্চ 1971 সাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক কবি উপাধি প্রদান করা হয় কবে? 5 এপ্রিল 1971 সাল। বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি উপাধি প্রদান করেন কে? যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন নিউজউইক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন কত তারিখে? 10 জানুয়ারি। 10 জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সম্মেলনে যোগ দিয়েছিলেন? চতুর্থ সম্মেলন আলজিয়ার্স সম্মেলন 1973 সাল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসি এর কোন সম্মেলনে যোগ দিয়েছিলেন? দ্বিতীয় সম্মেলন।